আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ডাটাবেস থেকে আপনার জাভা প্রোগ্রাম দিয়ে আপনি ডাটাগুলো গেট করতে পারেন। তো চলুন আহ, আমরা আইডিতে চলে যাই। ইন্টেলিজে আইডি ওপেন করেই আমরা গত টিউটোরিয়ালে ম্যাভেন প্রজেক্ট ইউজ করেছিলাম, ওই প্রজেক্টে আমরা ইউজ করব। তো এই জায়গায় আমরা এই কোডটা গত টিউটোরিয়ালে আমরা করেছিলাম। তো এখন এখানে আমরা দেখেছিলাম যে স্টেটমেন্টের মধ্যে এক্সিকিউট আপডেটের কাজটা কি। তো এখানে স্টেটমেন্টের কন্ট্রোল চেপে আমরা স্টেটমেন্টে ক্লিক করলে আমরা স্টেটমেন্টের যে জাভা ক্লাসটা সেটাতে চলে যাব, এবং এই ক্লাসটা কিন্তু আমাদের এই যে আমরা যে লাইব্রেরিটা ইনক্লুড করেছি ম্যাভেন ম্যাভেনের মাধ্যমে, আপনি যেভাবে ইনক্লুড করেন না কেন, এই লাইব্রেরিটার ভেতরে কিন্তু আমাদের এই এই ক্লাসটা আছে। তো এটার ভেতরে যদি আমরা যাই, এখানে দেখেন আমাদের প্যাকেজের নাম দেওয়া আছে কিন্তু। ওকে, java.sql এটা কিন্তু আমাদের এই আহ, এটার কিন্তু না, এটা কিন্তু আমাদের জাভার যে এপিআই আছে, জাভার এপিআই এর কিন্তু অংশ। ওকে, তো দেখি আমরা এই যে স্টেটমেন্ট ক্লাসটা আছে, এই স্টেটমেন্ট ক্লাসটার আমাদের এক্সিকিউট আপডেট যখন করেছিলাম, এটা আমরা এখানে কিন্তু তারা একটা সুন্দর নোট লিখে দিয়েছে যে ইনসার্ট আপডেট এবং ডিলিট স্টেটমেন্ট যদি আমরা করতে চাই তাহলে আমাদের এই এক্সিকিউট আপডেটটা ইউজ করব। এবং আমরা যদি ডাটা গেট করতে চাই, দেখেন এখানে কিন্তু আমাদের লেখা দেওয়া আছে যে execute the given SQL statement which return a single result set object। এখানে কিন্তু আমাদের এই execute query, এটা কিন্তু আমাদের একটা রেজাল্ট সেট রিটার্ন করে। ওকে, তো এখানে কিন্তু আরেকটা কথা আছে যে this method can be called on prepared statement or callable statement। এখানে আমাদের prepared statement এবং callable statement এগুলো ইউজ করতে পারবো না, বা কিছু করতে পারবো না। এখানে দেখেন আমাদের প্যারামিটার হিসেবে কি আছে, একটা এসকিউএল, এবং এই এসকিউএলটা আমাদের অবশ্যই সিলেক্ট এসকিউএল হতে হবে। হুম, একটা স্ট্যাটিক সিলেক্ট স্টেটমেন্ট। আমাদের যে এসকিউএল কুয়েরি গুলো আছে সেগুলোর যে সিলেক্ট কুয়েরিটা আছে সেটা। এবং রিটার্ন হিসেবে কি দিবে? রিটার্ন হিসেবে দিবে একটা রেজাল্ট সেট অবজেক্ট দ্যাট কন্টেইন দ্য ডাটা প্রোডাক্ট বাই দ্য গিভেন কুয়েরি। আমাদের যে এসকিউএল সিলেক্ট কুয়েরিটা আমরা পাস করব প্যারামিটার হিসেবে, এবং সেই কুয়েরিটাকে বেস করে যে ডাটাগুলো ডাটাবেজের মধ্যে থাকবে সেই ডাটাগুলো আমাদের রেজাল্ট সেটের ভেতরে দিবে। অলরাইট, এবং দেখেন এক্সিকিউট কুয়েরি আমাদের রিটার্ন টাইপ হচ্ছে রেজাল্ট সেট। তো আমরা যদি আমাদের মেইন ফাইলটাতে যাই, এবং আমি চাচ্ছি যে আমি এখান থেকে সবগুলো ডাটা গেট করব। যদি দেখা যাক, আমি আম, এখন একটা ডাটা গেট করে দেখাচ্ছি আপনাদেরকে। তো এখানে আমরা সিলেক্টের জন্য যে কুইরি লাগে সেটা হচ্ছে সিলেক্ট সিলেক্ট ফ্রম সিলেক্ট। আমরা কি কি সিলেক্ট করব? সিলেক্ট স্টার ফ্রম, আমরা সবকিছু কিন্তু সিলেক্ট করতে চাচ্ছি। তো সবকিছু যদি গেট করতে চাচ্ছি, অর্থাৎ আমাদের এখানে যে ডাটাবেজ আছে, ডাটাবেজের মধ্যে ইউজার আইডি, ইউজার নেম এবং পাসওয়ার্ড, আমরা তিনটা কলাম অর্থাৎ তিনটা প্রপার্টি আমি সিলেক্ট করতে চাচ্ছি, গেট করতে চাচ্ছি, তাহলে এই কারণে আমি এখানে স্টার দিয়ে দিব। আর যদি আমরা যে কোনো স্পেসিফিক কিছু কলাম গেট করতাম তাহলে এখানে কলামের নামগুলো আমরা দিয়ে দিতাম। তো এখানে ফ্রম ইউজার আমরা এখানে একটা কন্ডিশন দিয়ে দিব, হোয়ার আইডি ইকুয়ালস টু 1। অলরাইট, এখন এই যে এই কোয়েরিটা কিন্তু এখন আমরা এক্সিকিউট আপডেট করব না। আমরা দেখেছিলাম যে সিলেক্টের জন্য আমাদের এক্সিকিউট কোয়েরি লিখতে হয়। ওকে, যে আমরা স্টেটমেন্টের মধ্যে গিয়েছিলাম যে এক্সিকিউট কোয়েরি আমাদের লিখতে হবে। তো জাস্ট এক্সিকিউট কোয়েরি আমরা দিয়ে দিব। ওকে, দেখুন
এখান থেকে কিন্তু আমাদের একটা এরর দেখাচ্ছে, কারণ আমাদের রিটার্ন টাইপটা ইন্টিজার দিয়েছি, আগে ছিল এখানে। আমরা এই রিটার্ন টাইপটা কিন্তু এখন আর ইন্টিজার দিতে পারবো না, এটাকে দিতে হবে আমাদের রেজাল্ট সেট। আমরা রেজাল্ট সেটে দিলাম। এখন আমাদের এই রেজাল্ট সেট থেকে যদি আমরা ডাটা গেট করতে চাই, আমরা ডাটা পেতে চাই, তাহলে আমরা কিভাবে ডাটাটা পাবো? তাহলে দেখেন এই রেজাল্ট সেটের ভেতরে যদি যাই, তাহলে এই রেজাল্ট সেটের একটা মেথড আছে নেক্সট। এই নেক্সট এর মাধ্যমে আমাদের এখানে কিছু কথা বলা আছে, এখান থেকে আপনি পড়ে সেটা বুঝতে পারবেন। যে দেখেন এই মুভ দ্য কার্সর ফলোড ওয়ান রো ফ্রম ইটস কারেন্ট পজিশন। ওকে, আমাদের যদি একাধিক ডাটা আমরা গেট করে থাকি, তাহলে আমরা কি করব? তাহলে আমাদের এই রেজাল্ট সেট এর থেকে নেক্সট করে আমরা একটা রো থেকে নেক্সট রো এর ডাটা পেতে পারি। এই নেক্সট মেথডটা খুবই ইম্পর্টেন্ট। এই নেক্সট মেথডটা ছাড়া আমরা ডাটা গেট করতে পারবো না। ওকে, এবং এখানে কিন্তু একটা ক্লোজ লেখা মেথড আছে, সেই মেথডটা হচ্ছে আমাদের যে রেজাল্ট সেটটা আছে, এই রেজাল্ট সেটটাকে ক্লোজ করে দেওয়া। অলরাইট, তো আমরা দেখি যে আমরা কিভাবে ডাটাগুলোকে গেট করতে পারি। তো এখানে আমরা যদি রেজাল্ট সেট ডট, ওকে, আমরা যদি আবার একটু রেজাল্ট সেটের ভেতরে যাই, তাহলে দেখতে পাবো যে এখানে নিচে গেট স্ট্রিং নামের একটা মেথড আছে, গেট বুলিয়ান নামের একটা মেথড আছে, এবং গেট বাইট, বা তারপর হচ্ছে গেট সর্ট, তারপর হচ্ছে গেট ইন্টিজার, গেট লং। এই এই প্রত্যেকটার আলাদা আলাদা ডাটা টাইপের জন্য আলাদা আলাদা মেথড আছে। এই মেথডগুলো আমাদের কেন প্রয়োজন? এই মেথডগুলো দেখেন, আমরা যদি ডাটাবেজের মধ্যে যাই, তাহলে এই আইডি কিন্তু আমাদের ইন্টিজার, এবং ইউজার নেম কিন্তু আমাদের স্ট্রিং হিসেবে পাস করবে, এবং পাসওয়ার্ডটাও আমাদের স্ট্রিং হিসেবে পাস করবে। যদি আমাদের এই ডেফিনেশনের মধ্যে, যে ইউজারের ডেফিনেশনের মধ্যে, আহ, তাহলে দেখবো যে আমাদের এই ইউজার হচ্ছে ভার্কার, অর্থাৎ ভার্কার মানে হচ্ছে স্ট্রিং, এবং পাসওয়ার্ডও হচ্ছে ভার্কার। তাহলে ভার্কার হচ্ছে স্ট্রিং এবং আইডিটা হচ্ছে ইন্টিজার। তো আইডিটা গেট করার জন্য আমাদের গেট ইন্টিজার নিতে হবে, গেট ইন্ট নিতে হবে, যেখানে গেট ইন্ট আছে মেথড, এবং গেট স্ট্রিং আমরা কখন নিব? যখন আমরা স্ট্রিং ভ্যালু গেট করতে চাইব। তো আমরা চাচ্ছি, এবং এখানে যে ডাটাগুলো আমাদের রেজাল্ট সেটের মধ্যে থাকে, এই রেজাল্ট সেটের মধ্যে ডাটাগুলো কিন্তু অ্যারে আকারে থাকে। তো আমরা যদি এখান থেকে ডাটা, মনে করেন যে প্রথমে কি আছে, আইডি আছে, তো প্রথমে আইডিটা হচ্ছে আমাদের 1 নাম্বার ইন্ডেক্সে থাকবে 1। তারপর হচ্ছে আমাদের পরের দ্বিতীয় নাম্বার রোটাকে যদি আমরা গেট করতে চাই, তাহলে আমাদের 2 দিতে হবে ইন্ডেক্স নাম্বার, এবং এই পাসওয়ার্ড যদি গেট করতে চাই, তাহলে আমাদের ইন্ডেক্স নাম্বার দিতে হবে 3। ওকে, অ্যাজ লাইক অ্যারে, তো অ্যারে তো 0 থেকে শুরু হয়, কিন্তু এখানে 0 থেকে শুরু হচ্ছে না, এখানে 1 থেকে শুরু হবে, অর্থাৎ কলাম কাউন্টিং আর কি, যেটাকে বলে। ওকে, তো এখান থেকে আমরা প্রথমেই গেট করব গেট ইন্টিজার। তো এখানে দেখেন গেট ইন্টিজার, এখানে কিন্তু একটা ইন্টিজার কলাম নিয়েছে, ইন্টিজার কলাম ইন্ডেক্স। ওকে, তো এখানে আমি জাস্ট 1 দিয়ে দিব, কারণ আমাদের আইডি কলাম 1 এ আছে। ওকে, তারপর রেজাল্ট সেট ডট গেট স্ট্রিং, আমরা ইউজার নেম ইউজার নেম গেট করব, এখানে 2 দেব, কারণ আমাদের ইউজার নেমটা 2 নম্বরে আছে, এবং রেজাল্ট সেট ডট গেট স্ট্রিং, এবং পাসওয়ার্ডটাও যেহেতু স্ট্রিং, সেহেতু আমরা স্ট্রিং দিয়ে দিব গেট, এখানে 3 দিয়ে দিব। ওকে, এবং এইগুলো আমরা স্টোর করে নেব ভেরিয়েবলের মধ্যে। এখানে আইডি, স্ট্রিং ইউজার নেম স্টো, ওকে, স্ট্রিং ইউজার পাসওয়ার্ড, ওকে, পাসওয়ার্ড দিই, এবং ইউজার আমাদের
অলরেডি ডিফাইন করা আছে তাহলে, এবং ইউজার এখানে ইউজার নেম 1 দিয়ে দিই। অলরাইট, এবং এখানে আমাদের কাজ কিন্তু হয়ে গেছে। এখন যদি আমরা এটাকে প্রিন্ট করি তাহলে আইডি হচ্ছে আইডি, ইউজার নেম এবং পাসওয়ার্ড পাসওয়ার্ড অলরাইট। তো এখন যদি আমরা প্রোগ্রামটাকে রান করি তাহলে দেখা যাচ্ছে যে এখানে এরর চলে আসলো। এররটা কি? এটা তো আমাদের এখন আর দরকার নেই, যেহেতু আমরা ইন্টিজারটা ডিলিট করে দিয়েছি। এখন যদি আমরা রান করি তাহলে দেখব যে আরেকটা হয়েছে যে বিফোর স্টার্ট অফ রেজাল্ট সেট। ওকে, আমাদের এখানে কিন্তু আমাদের রেজাল্ট সেটটাকে স্টার্টই করে নেই। আমাদের রেজাল্ট সেটটাকে স্টার্ট করতে গেলে আমাদের কি করতে হয়? আমাদের নেক্সট লিখতে হবে। ওকে, মেবি এখানে বলে দিয়েছে। এখানে কিন্তু আমাদের এই রেজাল্ট সেটটাকে স্টার্ট করে নিতে হবে। তো এই রেজাল্ট সেটটাকে স্টার্ট করে নেওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে? রেজাল্ট সেট ডট নেক্সট মেথড কল করতে হবে। যখন আমরা রেজাল্ট সেটটাকে স্টার্ট করেছি, আফটার গেটিং রেজাল্ট টোটাল রেজাল্ট, আমরা রেজাল্ট সেটটাকে ক্লোজ করে দেব। রেজাল্ট সেট ডট ক্লোজ। ওকে, তো এখন যদি আমরা এই প্রজেক্টটাকে রান করি তাহলে দেখব যে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট আমরা পেয়ে যাচ্ছি। হ্যাঁ, দেখেন এখানে কিন্তু আমাদের রেজাল্ট আমরা পেয়ে গেছি। দেখেন ইউজার হচ্ছে 1, একটু আমাদের এটা একটু কাছাকাছি হয়ে গেছে, আমরা এটা একটু মডিফাই করি এখানে। ওকে, আবার রান করলাম। তো 1 হবে। অলরাইট, দেখেন আমাদেরকে এখানে কিন্তু ওই যে আইডি কিন্তু 1 চলে আসছে। আমরা কোয়েরিটা কি দিয়েছিলাম? সিলেক্ট স্টার ফ্রম ইউজার হোয়ার আইডি ইজ ইকুয়াল 1। তো আমাদের 1 ডাটাবেসে যদি যাই, যার আইডি হচ্ছে 1, তাকে কিন্তু দেখেন ইউজার 1, ইউজার নেম এবং পাসওয়ার্ড হচ্ছে 1111। এটাই কিন্তু আমাদের এখানে গেট হয়েছে। আমরা সাকসেসফুলি কিন্তু গেট করতে পেরেছি। এখন কথা হচ্ছে আমাদের নেক্সট যে আমরা যদি অনেকগুলো, অর্থাৎ সবগুলো বা একটার বেশি রেজাল্ট আমরা গেট করতে যাচ্ছি, একটার বেশি রো আমরা গেট করতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে? আমরা আমরা চাচ্ছি যে প্রত্যেকটা রেজাল্টে এখানে গেট করব। হ্যাঁ, তো আমরা এই যদি আমরা হোয়ার স্টেটমেন্টটা আমরা বাদ দিয়ে দিই, সিলেক্ট স্টার ফ্রম ইউজার, তো আমাদের এখানে যে ইউজারগুলো আছে এই প্রত্যেকটা ইউজারই আমাদের শো করবে। তো এখানে আমাদের 4টা ইউজার আছে, তো 4টা ইউজার আমরা শো করতে যাচ্ছি। বাট এখানে দেখেন আমরা একটা কথা বলছিলাম যে এখানে রেজাল্ট সেট যখন স্টার্ট হবে, নেক্সট যখন আমরা কল করব তখন কিন্তু একটা রো এখানে আমরা পাবো। যদি এর পরের রোটা আমরা আবার পেতে চাই তাহলে কিন্তু আবার আমাদের নেক্সট কল করতে হবে। দেখেন আমরা কিন্তু এখানে হোয়ার ক্লোজ বাদ দিয়ে দিয়েছি, তো আমরা এখানে সবগুলো পাওয়ার কথা, সবগুলো ডাটা পাওয়ার কথা।
তো আমরা এখানে যদি দেখি তাহলে দেখব যে অনলি একটা রো আমরা গেট করতে পারছি। এর মানে হচ্ছে আমরা যখন নেক্সট কল করব, একবার যখন নেক্সট কল করব তখন প্রথম রোটা আমাদের গেট হবে। যখন আমরা পরের বার আবার নেক্সট কল করব তখন আমাদের পরের রোটা কল হবে। তো আমরা এই সেম কাজটা যদি আবার করি, এবং এখানে আইডি 1, এখানে 2, এখানে 1 দিয়ে দিই, এগুলো যদি চেঞ্জ করে দেই এবং এই জায়গায় দিলাম 1, তাহলে দেখবো যে এখন কিন্তু আমরা দুইটা রেজাল্ট গেট করতে পারছি। ওকে, দেখেন আমরা কিন্তু এখানে এখন দুইটা রেজাল্ট গেট করতে পারছি। বাট আমরা যদি এখানে নেক্সট না দিই তাহলে কিন্তু আমরা এইগুলো সেম রেজাল্টটা গেট করব। আমাদের পরের রোটা কিন্তু আমরা গেট করতে পারবো না। দেখেন আমাদের কিন্তু এখানে আইডি 1 এবং আইডি 1 দুইটাই, জাস্ট আমরা এখানে যদি নেক্সট দিই তাহলেই আমরা এই আইডি 1 ছিল, পরেরটা হচ্ছে আমাদের আইডি 3। আইডি 3 আমাদের গেট করতে হলে আমাদের অবশ্যই নেক্সট দিতে হবে, রেজাল্ট সেট ডট নেক্সট। এখন কথা হচ্ছে যদি, ওকে তো আমরা দেখি একটু, এই যে দেখেন যে আমাদের এখানে 3 আইডি 3 চলে আসলো, আইডি 3 চলে আসলো। ওকে, এখন কথা হচ্ছে আমাদের যদি রো এর সংখ্যা অনেকগুলো থাকে, যদি মনে করেন 1000টা রো থাকে, তাহলে এইরকম ভাবে 1000টা রো কি আমাদের এরকম ভাবে পাওয়া সম্ভব? অবশ্যই এরকম ভাবে পাওয়া সম্ভব না। এর জন্য আমরা কি করতে পারি? তো 1000 বার তো আমরা নেক্সট লিখতে পারবো না, এটা তো অনেক বড় একটা কোড হয়ে যাবে। তো সেটার জন্য অবশ্যই আমাদেরকে কি করতে হবে? লুপ ইউজ করতে হবে। তো যদি আমরা এখানে লুপ ইউজ করতে চাই তাহলে এই এতটুকু আমরা কেটে দিলাম। এখন এই জায়গায় আমরা while লুপ ইউজ করব, while result set dot next, যতক্ষণ পর্যন্ত এটা ট্রু হবে, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের রো থাকবে ততক্ষণ পর্যন্ত রেজাল্ট সেটটা ট্রু থাকবে, এবং যদি আমাদের রো শেষ হয়ে যায় তাহলে আমাদের রেজাল্ট সেটটা ফলস রিটার্ন করবে। এইটার ভেতরে আমরা এই এতটুকু কাট করে এখানে পাঠিয়ে দিব এবং লাস্টে আমাদের রেজাল্ট সেট ক্লোজ করে দিব। এখন যদি আমরা নেক্সট প্রোগ্রামটাকে রান করি তাহলে দেখতে পাবো যে আমাদের যে যতগুলো ইউজার আছে সবগুলো ইউজার আমরা গেট করতে পারছি। ওকে, আমাদের কাছে 5টা ইউজার ছিল, এই 5টা ইউজার আমরা এখানে গেট করতে পারছি। এই যে দেখেন আমাদের কাছে এই 5টা ইউজার আছে, আমরা এই 5টা ইউজার গেট করতে পারছি। তো এইভাবেই আমরা ইউজার অর্থাৎ ডাটাবেস থেকে ডাটা গেট করব। তো এর আরেকটা মেথড আছে, আমরা এগুলো পরবর্তী টিউটোরিয়ালে আলোচনা করব। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।